হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। একটা মানুষকে একটা অপরাধের জন্য কতবার সাজা দেওয়া যেতে পারে? ইন্ডিয়ান ল সেটা দিতে পারে না, কারণ কোনো অপরাধের একটাই সাজা হয় যদি সেই অপরাধটা তোমার প্রমাণিত হয়। ঠিক আছে, মানে একজন অপরাধীকে একই অপরাধের জন্য বারবার সাজা দেওয়া ভারতের আইন বিরুদ্ধ কাজ, সেটাই তো। তাহলে এইখানে বলতে হয় আজকে টিনুর অপরাধটা 3.5 বছরের পুরনো একটা অপরাধ। সেই অপরাধের জন্য 3.5 বছর ধরে মেয়েটা সাজা পেয়ে আসছে। হ্যাঁ, বলতে পারি তার শ্বশুরবাড়ির তরফ থেকে তার কেন মৃত্যুদণ্ড সাজাটা হলো না। সেটা তার হয়নি, কারণ তার অপরাধটা মৃত্যুদণ্ডের উপযোগী হয়নি। ঠিক আছে, তার সাজাটা এটাই হওয়া উচিত যে সে তার শ্বশুরবাড়ির লোকজনের থেকে দূরে থাকবে, অর্থাৎ সে আলাদা থাকবে, আলাদাভাবে নিজের জগৎ নিজের মতো করে তৈরি করে নেবে, পুরনো সম্পর্কে সে আর থাকতে পারবে না। ঠিক আছে, সেটাই সে মেনে নিয়েছে, তার মতো করে সে এগিয়ে চলেছে। তার বাবা মা তার জন্ম ভিটেতে সে তাদের সঙ্গে তার একটা আলাদা অস্তিত্ব তৈরি করার লড়াই করছে। ঠিক আছে, এখানে কারোর সাহায্য সে নেয়, যা করেছে নিজের অভিজ্ঞতা থেকে করেছে। এতদিন ধরে সে যা জেনেছে, শিখেছে, বুঝেছে, সেটাকে সে কাজে লাগিয়েছে। তাহলে সেটা কি খুব ভুল কাজ করে ফেলেছে সে? তার কি উচিত ছিল তার পুরনো অতীতটাকে ভুলে যাওয়া, অর্থাৎ যা সে শিখেছে, বুঝেছে, জেনেছে, সেগুলোকে তার স্মৃতির অন্তরালে হারিয়ে দেওয়া উচিত ছিল? অর্থাৎ ব্লগিংয়ের কথা বলছি, যেটা সে শিখেছিল এক সময়, সেটাকেই সে তার কাজে লাগিয়েছে। বলতে পারো যখন তাকে পুরোপুরি নিরাশ্রয় করে ছেড়ে দেওয়া হলো, মানে বাপের বাড়ির আশ্রয় ছিল, শ্বশুর বাড়ির আশ্রয়ের হিসেবে নিরাশ্রয় বলছি, ঠিক সেই মুহূর্তে তার হাতে কি ছিল? হ্যাঁ, এখন আমরা সবাই জানি তার কিছু জামা কাপড় ছিল, অর্থাৎ একটা ট্রলি ছিল, আর কি ছিল? কিছু ডকুমেন্টস ছিল, যেটা তার কাছেই ছিল। মানে ওই ডকুমেন্টসগুলো ওরা আর কি নিতে পারেনি। ঠিক আছে, মানে অতটা আর কি মাথা কাটাতে পারেনি। যেটুকু মাথা কাটাতে পেরেছে সেটুকু হচ্ছে ছেলেটাকে অন্য ঘরে নিয়ে যেতে পেরেছে, আর হচ্ছে মোবাইলটা কেড়ে নিতে পেরেছে। এবার মোবাইলেই তো আসল সব কিছু। আজকালকার দিনে আমরা এটা খুব ভালো করে জানি যে মোবাইল এমন একটা জিনিস, মোবাইল হাতে বা নিজের কাছে না থাকলে আমরা প্রায় সব কিছু হারা, মানে সর্বহারা হয়ে পড়ি। অর্থাৎ এখনকার দিনে তোমার ব্যাংক বলো, তারপর যারা ইউটিউবার বলো, তাদের সর্বস্ব এই মোবাইলেই থাকে। তো সেখানে যদি মোবাইলটা কারোর কাছে না থাকে, তাহলে তার কী দশা হতে পারে? তো এটা আমরা খুব ভালো করেই জানি যে সেই দিনে, যেদিন টিনু তার শ্বশুরবাড়ি ছেড়েছিল বা ছাড়তে বাধ্য হয়েছিল, ঠিক সেই দিনে তার হাতে কিন্তু তার মোবাইলটা ছিল না। অর্থাৎ তার কাছে তার নিজস্ব বলে কিছুই ছিল না, কিছু জামা কাপড় আর কিছু সরকারি ডকুমেন্টস ছাড়া। ঠিক আছে, এইবার তার মধ্যে তো অনেকেই অনেক কিছু ঢুকিয়ে দিচ্ছে, তো মুখের বলা কথায় তো সব কিছু প্রতিপন্ন হয়ে যাবে না, সব কিছুর জন্যই তোমার প্রুফ লাগে। ঠিক আছে, এইবার জামা কাপড় যেহেতু আমরা পড়তে দেখেছি, প্লাস ডকুমেন্টসগুলোও পরে কাজে লাগিয়েছে। এবার ডকুমেন্টস না নিলেও কিছু এসে যায় না। আমার ডকুমেন্টস হারিয়ে গেছে বলে আমি আবারও ডকুমেন্টস পেতে পারি, এটা কোনো বড় কথা নয়। ওর মনে হয়েছে ও নিয়েছে, আবার না নিলেও কোনো কিছু এসে যেত না। কিন্তু যেটা না নেওয়ার জন্য ওর এসে গেছে সেটা হচ্ছে মোবাইল। ওর পুরনো চ্যানেলটা ওর কাছে আর ছিল না, বা ওকে দেওয়া হয়নি, বা ও যাতে ওর চ্যানেলের মাধ্যমে কোনো কিছু শেয়ার না করতে পারে, সেটা জেনে বুঝেই এই বেচু এবং বেচুর ফ্যামিলি সেই মোবাইলটা ওর কাছ থেকে নিয়ে নিয়েছিল। এখন দেখো, আমরা কিন্তু অনেক বেশি চালাক, যেটা কিনা টিনু ছিল না। আমরা কিন্তু আমাদের চ্যানেলের ইউআরএল বলো, চ্যানেলের অ্যাড্রেস বলো, সমস্ত কিছুর একটা স্ক্রিনশট অন্য জায়গায় সরিয়ে নিই, যাতে নিজের মতো নিজে সেই চ্যানেলটাকে অন্য কোনো মোবাইল থেকে খুলতে পারি। ঠিক আছে, বিশেষ করে তোমার ইমেল অ্যাড্রেস। তো এইগুলো হচ্ছে আসল জিনিস, যেগুলো গুগলে শেয়ার করে রাখলে তোমার পরবর্তী ক্ষেত্রে কিন্তু খুলতে সুবিধা হয়। হ্যাঁ, যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে যে ফোন নাম্বারে এগুলো খোলা হয়েছে সেই ফোন নাম্বারটা তোমার কাছে থাকতে হবে, না হলে মুশকিল। ঠিক আছে, তো এই সব কিছু তোর কাছে কিছুই ছিল না, জানো, খুব সবাই জানে, সবাই খুব ভালো করে। সিম বলো, ফোন নাম্বার বলো, ইউটিউবের হ্যান্ডেল বলো, কোনো কিছুই ওর কাছে ছিল না। ও একদম পুরোপুরি নিজস্বভাবে আলাদাভাবে চ্যানেল তৈরি করেছিল। ঠিক আছে, তো এইসব কথা তো অনেক পুরনো কথা, যা প্রত্যেকে জানে, তবুও আমাদের বলতে হয় কেন? কারণ এই লোভী পুরুষটা বারবার করে সেই পুরনো কাসন্দি ঘাটতে চলে আসে, ভাবে এইভাবেই ও সারা জীবনটা কেটে যাবে। হ্যাঁ, যে মানে আরাম বা আয়েসটা সে বিগত 5 বছর ধরে খেটে এসেছে বউ থাকাকালীন, তো সেই আরামটা তো ভুলে যায়নি। শুধুমাত্র এডিটিং দিন হয়েই দিনটা সুন্দর চলে যাচ্ছিল, বাদ বাকি ব্যাংকে ঝরে ঝরে পয়সা ঢুকছিল, সঙ্গে ছিল বিন্দাস জীবনযাত্রা, অর্থাৎ নো হেডেক, নো চিন্তাভাবনা, সুন্দরভাবে চলছিল সুন্দরী বউয়ের মুখ দেখিয়ে, ফেস ভ্যালু খাটিয়ে। তো এর মাঝখানে একটা কথা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নেবো, সেটা হলো বেচুর আজকের ব্লগিংয়ের লাস্ট পার্টের কিছু কথা, যেটা বেচু নিজের মুখে স্বীকার করেছে। সেটা কি না, যেটা আমরা আগেও শুনেছিলাম, যে বেচুর বাবার সঙ্গে বেচুর একটা ঝামেলা হয়েছিল কোনো এক সময়,
তো সেটা বেচু নিজে মুখেই বলল যে বেচু একসময় তার বাবার উপর প্রচণ্ড চেঁচামেচি করেছিল এবং সেই চেঁচামেচির কারণের দরুন তার বাবা বেচুর উপর প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে বেচুকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায় এবং কি করতে চেয়েছিল। এবং তখন তো তার মেয়ের সঙ্গেও ঝামেলা হয়েছিল, কাজে মেয়ের নাম আসেনি, তো বৌমা সামনে ছিল। তো বৌমাকে তো তার শ্বশুরমশাইয়ের ভারী পছন্দ ছিল, সেটা তো শাশুড়িও নিজের মুখে স্বীকার করেছে যে শ্বশুরমশাই নিজে পছন্দ করে বৌমাটি বেছে এনেছিলেন, তার জন্য শাশুড়ির ভারী রাগ হয়েছিল। তো যাই হোক, তা উনি সেই সময় ঠিক করেছিলেন যে বৌমাকে ওনার সমস্ত সম্পত্তি জমি জায়গা লিখে দেবেন। তো সেটা শুনে তারপর কি হয়েছিল সেটা কিন্তু বেচু বলল না। বেচু কি বলল না, এটা জানতে পেরে তার বউয়ের বাপের বাড়ি থেকে তার বাবা মা এসে প্রচণ্ড তাড়া দিত যে কবে দিচ্ছেন, মানে তাদের ইন্টারেস্ট বোঝাতে তারা এখানে চলে এসে শ্বশুরমশাইকে মানে বেচুর বাবাকে তাড়া দিত যে কবে হচ্ছে ঘটনাটা, ঠিক আছে। তো যেটা বেচু বলল না সেটা হলো, এই কথা শুনে বেচুর মা তখন বেচুকে সুযোগ পেয়ে গেল ব্রেন ওয়াশ করার। এটাই কিন্তু শুরু আজকের দিনে বেচুর এই অবস্থার মূলে। কি হয়েছিল তখনই কিন্তু বেচুর মা আর কি সুযোগ পেয়ে গেল ছেলেকে হাত করা, অর্থাৎ বৌমার দিকে শ্বশুর যখন ঝুঁকে পড়লো, শাশুড়ির সঙ্গে সঙ্গে ছেলেকে নিজের সাইডে করে নিল এবং বলতে পারো একরকম কান ভাঙাতে শুরু করে দিল বৌমার এগেনস্টে, যে তোর থেকেও বৌমা তোর বাবার কাছে কাছের লোক, তাহলে কোন না কোন দিন এই অঘটনটা ঘটে যায়, ফলে তোর হাতে আর কিছু থাকবে না। এমনিও তো তোর হাতে কিছু নেই, তুই তো কিছু করতে পারিস না, তোর বউই তো পুরো ব্লগিং চ্যানেলটা চালায় প্রায়, ঠিক আছে, বলতে গেলে ওর দৌলতেই সব কিছু চলছে। যেরকমভাবে তোর দিদি আমাদের টাইট দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক সেই পরিস্থিতিতে আবারও আমরা চলে আসতে পারি যদি তোর বউয়ের হাতে সব কিছু চলে যায়। তাহলে তো আমাদের জো হুজুর হ্যাঁ হুজুর করে চলতে হবে, অর্থাৎ বৌমার কথাতেই শাশুড়িকেও চলতে হবে, ছেলেকেও চলতে হবে। তাহলে সেই অপমানের থেকে বড় অপমান কিছু আছে? শুরু হয়ে গেল বেচুর সঙ্গে তার বউয়ের একটা ডিস্টেন্স তৈরি করার প্রক্রিয়া, এবং সেই কাজটা শুরু করে দিল বেচুর মা স্বয়ং নিজে। এই হলো শুরু। জানি না টিনু কতটা এই কথাগুলো শুনবে, আমার যদি শোনে অবভিয়াসলি বুঝতে পারবে, হয়তো কিছুটা হলেও মানবে যে সেই সময় থেকেই হয়তো বেচুও টিনুর দিক থেকে প্রায় মুখ ফিরিয়ে নিয়েছিল এবং টিনুর জীবনে যে একাকিত্বটা নেমে এসেছিল সেটা সেই সময় থেকেই পুরোপুরি শুরু হয়েছিল। আমার এটাই মনে হয়, কারণ দেখো বেচুর মার মতো লোভী স্বার্থপর মানুষ আর দুটো পাবে না, যে কিনা নিজের 3 মাসের মেয়েকে নিজের সুবিধার্থে ছেড়ে দিতে পারে। সে আরও কত কি করতে পারে তোমাদের ধারণা আছে? আজকে ছেলেকে হাতিয়ার করে উনি আজ অবধি এগিয়ে চলেছেন, শুধু ছেলেকে হাতিয়ার করছেন, কিন্তু একবারও ভাবছেন না যে নিজের ভালোর জন্য, নিজের লাভের জন্য উনি নিজে হাতে ছেলের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন। বাবা মা তো সারা জীবন নয়, এক না একটা সময় আমাদের বাবা মা হিসেবে চলে যেতেই হবে, ছেলে মেয়েদেরই এখানে রাজত্ব করতে হবে। তো সেখানে ছেলের বয়স হলে, তার বিয়ে হলে তার এবং বৌমার হাতে সংসারটাকে ছেড়ে দেওয়াই যে কোনো শাশুড়ি বা শ্বশুরের ধর্ম বা দায়িত্ব। তো সেই কাজটা উনি করতে পারেনি। উনি আজও ওনার বৌমার জায়গায় বসতে চান, বৌমার মেকআপ মাখতে চান, বৌমার ছেলেকে নিজের ছেলে বলে চালাতে চান, বুঝতে পারছো তো? তো বেচু কি বলছে যে তারা এতটাই লোভী যে সম্পত্তির লোভে তারা এখানে এসে তার বাবার ব্রেন ওয়াশ করছিল, ঠিক আছে, কিন্তু সেই কাজটা কিন্তু তারা ব্রেন ওয়াশ করেও করতে পারেনি। উল্টে বেচুর মা যেটা করতে পেরেছিল সেটা কিন্তু বেচু বলল না। হয়তো বেচুর বাবাকে দিয়ে উনি ওনার ছেলের নামেই সমস্ত কিছু করিয়ে নিয়েছিলেন। আজকে তার জন্যই তো ছেলের এত লম্ফ জম্প। তো যাই হোক, সেটা বড় কথা না। কথাটা হচ্ছে জমি জায়গা স্বামীর নামে রইলো না স্ত্রীর নামে রইলো, সেটা বড় কথা না। যে কোনো কারণ নামেই থাকতে পারে, কিন্তু সেই কারণে স্ত্রীর স্বামীর প্রতি জেলাসি ফিল হবে বা স্বামীর স্ত্রীর প্রতি জেলাসি ফিল হবে, এটা তো ঠিক জিনিস না। তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে এরা একসাথে থাকার উপযুক্তই নয়। কারণ যেখানে স্বামী স্ত্রীকে ভরসাই করে না, স্বামী স্ত্রীকে ভালোই বাসে না, সেখানে একসাথে থাকার প্রসঙ্গ তো আসতেই পারে না, তাই না? তো বলতে পারো সেদিন থেকে শুরু হয়ে গেছিল টিনুকে সরানোর পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা অনুযায়ী মা ছেলে এগোচ্ছিল এবং নিজেদের ব্যাংক গোছাচ্ছিল। এই যে বাড়ির গিট, ছাদ, এই সমস্ত কিছু গোছানো চলছিল, যে সময় সুযোগ বুঝে এইবার সময় মতো একে বাড়ি ছাড়া করতে হবে, কারণ ওদের তো পাওয়ার সব কিছু হয়ে গেছে, শুধু সুযোগের অপেক্ষায় ছিল। যদি টিকে থাকতো তাহলে আরও কিছু আতিয়ে নিত, যেমন কিনা এখন গায়ে জ্বালা ধরছে, এত টাকা, এত পয়সা, এত ব্র্যান্ড প্রমোশন, জমি কিনে ফেলছে, ভালো আছে, ঘুরতে যাচ্ছে, তার মানে কম পয়সা তো নয়। তো এই পয়সাগুলো যদি ওদের বাড়িতে থাকতো তাহলে না জানি আজকে বেচুর ব্যাংক ব্যালেন্স কত হতো। কাজেই সেইগুলোই তো গায়ে জ্বালা ধরছে বেচু মনে করছে এ বাড়ির বাইরে গিয়ে যা রোজগার করছে সেগুলো তো অন্য লোকের লুটে পুটে খাবে। তার জন্যই তো বললো যে ওর মা, ওর বাবা, ওর ভাই লুটে পুটে খাবে। আরে
তুই যদি একটা ছেলে হয়ে বাবা মায়ের দায়িত্ব নিতে পারিস, তাহলে ও একটা মেয়ে হয়ে, হোক না বিবাহিত, এখন ডিভোর্সের জায়গা, তো সেইখানে সে কেন তার বাবা মা বা বাপের বাড়ির দায়িত্ব নিতে পারবে না? মেয়েদের কি দায়িত্ব নেওয়া বারণ না পাপের ব্যাপার? হ্যাঁ, প্রত্যেকটা ছেলে মেয়ে বলো নির্বিশেষে বাবা মার দায়িত্ব নিতে বাধ্য। এবং কোনো বাবা মার যদি ছেলে না থাকে, মেয়ে সন্তান থাকে, সেক্ষেত্রেও সেই বাবা মা সেই মেয়ের উপর দাবি করতে পারে তাদের দেখাশোনা করার জন্য। এটা ভারতীয় আইনেই ধার্য আছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কোনো মেয়ে যদি নিজে থেকে দায়িত্ব নেয়, তাহলে সেখানে বলার কি আছে রে? হ্যাঁ, একে তো তুই অশিক্ষিত, তার মধ্যে আবার কম জানিস। মানুষের হয়তো ছোট বয়সে শিক্ষাটা পরিপূর্ণ হয় না, হয়তো, কিন্তু এখনকার দিনে যারা কিনা ব্লগার, তারা তো একে ওকে জেনে বুঝে দেখেও শেখে। তো তোর তো সেই শিক্ষাটাও নেই। সেই শিক্ষা দিয়ে যে তুই কিছু ভালো কথা বলবি, সেই ইচ্ছাটাও তোর নেই, কারণ তোর মা তোর মাথার উপর বসে তোর মগজ ধোলাই করছে। তার জন্য তুই এসব ভুল ভাল পুরনো কাসন্দি বিক্রি করতে বসছিস, বকছিস, ভাবছিস এইভাবে অনেক ইনকাম হবে, হবে হয়তো সেই ভিডিওটাই হবে, কিন্তু এটা দীর্ঘকালীন চলবে না। ওই তো 4, 5, 6 হাজার থেকে 38,000-এ গেছে ভিউজ, শুধুমাত্র ফেস ভ্যালুওয়ালা বউকে নিয়ে বলেছিস বলে। মানে তোর ফেলা থুতু চাটতেই হচ্ছে, সেই চাটা ছাড়া তোর মানে ভালো মন্দ খাওয়া জুটবেই না। এটা তুই একেবারে মানে গাঁট বেঁধে নে। মানে যে জ্যোতিষীকে দেখাতে যাস বা আগেও গেছিস, তাকে গিয়ে জিজ্ঞাসা করিস যে ওই বউ ছাড়া তোর ভবিষ্যৎটা ঠিক কী দাঁড়িয়েছে বা দাঁড়াবে। তুই তো নিজেও বুঝতে পারছিস নিজের হালত দেখে। অন্যকে অভিশাপ দেওয়ার আগে নিজের অভিশপ্ত জীবনটাকে একটু কালচার তো করতে পারিস, তাই না? তো নিজের মুখেই নিজের সমস্ত কিছু একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছিস যে তোদের ফ্যামিলিতে অ্যাকচুয়ালি কি ঘটতে চলেছিল বা কি ঘটেছে, বা এখনও তোরা কি চিন্তাভাবনা করছিস, নিজেরাই বুঝিয়ে দিচ্ছিস। আমাদের আর কষ্ট করে দর্শকদের বোঝাতে হচ্ছে না। দেখ, আমরা যা যা বলেছি আজকে তুই সেগুলো ভিডিও মারফত দেখিয়ে দিচ্ছিস। আমরা বলেছিলাম টিনু তার ছেলেকে চেয়েছে, টিনু ফোনে তার ছেলেকে চেয়েছে, কিন্তু তুই তো খাপছাড়া রেকর্ডিং শুনিয়েছিস, টানা ফোন রেকর্ডিং শোনাস নি। তার জন্য কিছু কথা মাঝখানে আটকা পড়ে গেছে, এবং সেখান থেকে টিনুকে বলতে শোনা গেছে, ঠিক আছে ছেড়ে দে, ছেলে তোর কাছেই থাক, আমাকে তুই ছাড়। এই যে ঠিক আছে ছেড়ে দে, এই যে বলাটা, এটা অনেকগুলো কথা বলার পর কথা। কি এমন তুই শর্ত বা কথা দিয়ে ওকে ফাঁদে ফেলছিলি? এই যে রেকর্ডিংটা করছিলি, এটা তো ফাঁদে ফেলাই। তুই তো এই ফোনে কথা বলতে বসেছিলি এই রেকর্ডিং করার জন্য, যাতে ভবিষ্যতে এগুলোকে দিয়ে তোর কাজ হয়। তো সেই কথোপকথন থেকেই তো তুই কিছু ক্লিপ তুলে শোনালি। ছেলে নিতে চাইনি, বোঝাতে চাইনি, কিন্তু কোনো অংশেই তোর দেখানো কথাগুলো থেকে আমরা এটা বুঝতে পারলাম না যে টিনু ছেলেকে ইচ্ছে করে নিতে চায়নি, তোর কারণে নিতে চায়নি। তুই এমন কিছু করেছিস বা বলেছিস, সেই কারণে ও বীতশ্রদ্ধ হয়ে বলেছে থাক ছেলে তোর কাছেই থাক, তুই আমাকে ছাড়। তুই তো তাও করিসনি, তুই তো কোনো কিছুই করতে চাস না। তুই তো চাসই ও তোকে সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াবে, তোদের সংসারের ভরণ পোষণ তুলবে, আর তোরা বসে বসে ওর পিন্ডি চটকাবি। এটাই তো তোদের ইচ্ছা ছিল, যে ইচ্ছাতে ও একেবারে জল ঢেলে দিয়েছে, পরিষ্কার কথা। তো একটা কথা বলি, শোন বেচু, তুই যেগুলো ভয় দেখাতে বসেছিস না, এটা আজকে শোনাবো, কাল ওটা শোনাবো, এইভাবে ভয় দেখাবো, এইভাবে তোমরা জানতে পারবে, তো আমি বলি তুই রোজ কিছু না কিছু দেখা, কারণ এগুলো আমাদের কাছে কন্টেন্ট। তোর কাছে কি জানি না, তোর কতটা কাজে লাগবে জানি না, আমাদের কাজে লাগবে। আমরা অনেক জিনিস এখান থেকে পেয়ে যাব। আমি চাই তুই দেখা, এবং তোকে যারা বারণ করছে তুই তাদের কথা শুনিস না, তুই সমস্ত জিনিসটা ভিডিও মারফত আমাদের সামনে নিয়ে আয়। আমরা পুরোটা দেখতে চাই এবং পরিষ্কারভাবে দেখতে চাই, ঠিক আছে? কারণ ওয়াইটিটা তো কোনো আদালত নয়, এখানে তুই দেখালে আমার মনে হয় না তোকে এসে পুলিশ ধরে নিয়ে যাবে। হ্যাঁ, তোর চ্যানেলের স্বার্থে, চ্যানেলটাকে সাবধানে রেখে যদি তুই দেখাতে পারিস তো দেখা। আমি চাই বা আমরা চাই কিছু লোক তোর কাছ থেকে সত্যিটা জানতে, মানে তোর সত্যিটা জানতে, ঠিক আছে? তারপর তো আমাদের চোখ, কান, নাক সবই আছে, যেটা দিয়ে আমরা বিচার করে নেব। আমরা গন্ধ শুকেও বিচার করি। তো যাই হোক, ভিডিওটা এটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড হাইপ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।